টাকা তোলার সময় এটিএমে কার্ড আটকে গেলে এই ভুলটি মোটেও করবেন না। অ্যাকাউন্ট একদম সাফ হয়ে যাবে। ইউপিআই চালু হবার পর এটিএম থেকে টাকা তোলার হার অনেক কমে গেলেও এটির গুরুত্ব পুরোপুরি কমে যায়নি। তাই এখনও এটিএম থেকে টাকা তোলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত, নহিলে সামান্য অসাবধানতার ফলে আপনি বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতারকেরা আপনার একটি সাধারণ ভুলের জন্য খালি করে দিতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তবে এই নিয়ে চিন্তার কিছু নেই, কারণ আজ এই ভিডিওতে আমরা আপনাকে এটিএম জালিয়াতি এবং সেগুলি থেকে নিরাপদে থাকার কয়েকটি উপায় সম্পর্কে জানাবো। কাস্টমার কেয়ারকে কল করবেন না। এমন ঘটনা প্রকাশ্যে এসছে যেখানে এটিএম মেশিনে ব্যবহারকারী কার্ড আটকে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে, আর কার্ড আটকে যাওয়ার পর ব্যবহারকারীরা মেশিনে লেখা কাস্টমার কেয়ার নাম্বারে কল করে প্রতারিত হয়েছেন। প্রকৃতপক্ষে ত্রুটিমুক্ত এটিএম মেশিনে কার্ড আটকে যায় না। প্রতারকরাই নানান কৌশলে ভালো মেশিনেও কার্ড আটকে রাখে, আর তাদের নিজস্ব নাম্বারটি কাস্টমার কেয়ার নাম্বার হিসেবে এটিএম মেশিনে লিখে দেয়, আর অনেকেই তাদের এই জালে আটকে পড়ে এবং জালিয়াতির শিকার হয়। তাই আপনি কখনো এই রকম ঘটনার শিকার হলে কাস্টমার কেয়ারে ফোন করার আগে এটিএমে লেখা নাম্বারটি অবশ্যই যাচাই করে নেবেন। মেশিন চেক করুন। এটিএম থেকে টাকা তোলার আগে এবং এটিএমের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে চেক করে নিতে হবে যে সেখানে কোনো গোপন ক্যামেরা আছে কিনা। এছাড়া সেখানে গিয়ে এটিএম কার্ডের স্লট পরীক্ষাও করে নেওয়া উচিত, কারণ অনেক সময় প্রতারকেরা কার্ড স্লটের চারপাশে কার্ড রিডার চিপ ইনস্টল করে রাখে, যার মাধ্যমে তারা এটিএম কার্ডের ডেটা এবং পিনকে চুরি করে থাকে। 3 নাম্বার, সাবধানে পিন ব্যবহার করুন। প্রতারকেরা যাতে আপনার পিন নাম্বারটি জানতে না পারে সেদিকে খেয়াল রাখুন, কারণ তারা পিন নাম্বার জানতে না পারলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই সবসময় এটিএম পিন খুব সাবধানে ব্যবহার করুন। আর এর জন্য টাকা তোলার সময় সর্বদা খেয়াল রাখুন এটিএমের ভিতরে যেন কেউ না থাকে, এবং বাইরে যদি কেউ উপস্থিত থাকে তারা যেন পিন নাম্বারটি দেখতে না পায়। আর এর জন্য পিন নাম্বার ব্যবহার করার সময় হাতটি দিয়ে কিবোর্ডটি ঢেকে রাখুন এবং যতটা সম্ভব মেশিনের কাছাকাছি দাঁড়ান, যাতে আপনার পিন নাম্বারটি কেউ দেখতে না পায়। চতুর্থত, এটিএম কার্ড এবং পিন কাউকে ব্যবহার করতে দেবেন না। কোনো জরুরি পরিস্থিতিতে আত্মীয় বা বন্ধুদের টাকা তোলার জন্য আমরা এটিএম কার্ড বা পিন নাম্বার দিয়ে থাকি, কিন্তু ভুলেও এই ধরনের কাজ করা উচিত নয়, কারণ আজকাল এমন ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে ঘনিষ্ঠ ব্যক্তিরাই প্রতারণার সঙ্গে জড়িয়ে থাকে। তাই এমন কাউকে এটিএম কার্ড দিতে বাধ্য হলে সঙ্গে সঙ্গে কার্ডের পিন পরিবর্তন করুন এবং লেনদেনের দিকে নজর রাখুন। পঞ্চমত, এটিএমে কারো সাহায্য নেবেন না। যদি কখনো টাকা তোলার সময় কোনো সমস্যা দেখা যায় তাহলে সেই সময় কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে সাহায্য নেবেন না। এটিএম সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। বন্ধুরা, এর আগে কি কোনোদিন আপনি কোনো এটিএম সমস্যায় পড়েছেন? যদি পড়ে থাকেন তারপরে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।